তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তবুও ভুল হবে না। সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোরভাবে চান সেটাও বলবো। তার আগে আরও একটা জিনিস মনে রাখেন, সালাতের বিষয়ে সূক্ষ্ম। সকল ইবাদতের শর্ত আছে, শর্ত বাতিল হয়ে গেলে ইবাদত বাতিল, শর্ত নাই ইবাদত নাই। যাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, যাকাত নাই, আদায় করতে হবে না। প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে। আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে। অসুস্থ শরীর যদি হয়, চিরস্থায়ী রোগী যদি হয়, ফিদিয়া দিয়ে দিবে, সিয়াম পালন করা লাগবে না। শর্ত নাই, শর্ত বাতিল, তো ইবাদত আদায় করতে হবে না। বদল আছে, কাফফারা আছে, ফিদিয়া আছে, সব ব্যবস্থা আছে। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবু সালাত বাতিল হবে না। সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে, একসাথে নাই। সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয়। এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে। কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবুও সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়। পবিত্র হওয়ার জন্য পানি লাগে, পানি নাই। মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, মাটি নাই। বিনা পানি বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পানি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না। তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না, যে সালাত আদায় করব না, এই অজুহাত কেউ দিতে পারবে না। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়। পবিত্র পোশাক যদি না থাকে, অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে, কেমনে সালাত আদায় করি, এই অজুহাত সালাতের জন্য বাতিল। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে। এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয়, আমার জামা পবিত্র নয়, পেশাব লেগে আছে, এই শর্ত দিয়ে সালাত, এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না।